হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি হাই প্রোটিন এনার্জি লাড্ডু। যারা ওয়েট লস জার্নিতে আছেন অথবা উইকনেস আছে যাদের, তাদের কাছে এই রেসিপিটি ভীষণ হেল্পফুল। অথবা বাচ্চাদেরকেও দিতে পারেন এই লাড্ডু। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আর ভীষণ উপকারী। কোনো রকম চিনি বা গুড় ছাড়া এই লাড্ডুটি বানিয়েছি, তবে মিষ্টি স্বাদের জন্য কম্প্রোমাইজ করতে হবে না। মিষ্টির স্বাদ এই লাড্ডুতে অবশ্যই পাবেন। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। হাই প্রোটিন এনার্জি লাড্ডু বানানোর জন্য নিয়েছি কিশমিশ, কাঠবাদাম, মেলন সিডস তরমুজের বীজ, তারপরে নিয়েছি সানফ্লাওয়ার সিডস সূর্যমুখী ফুলের বীজ, তারপরে নিয়েছি পামকিন সিডস মিষ্টি কুমড়ো বীজ, তারপরে নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি সেসমি সিডস মানে সাদা তিল। আর এই সাদা তিলে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে, তো আমাদের শরীরের পক্ষে অনেক হেল্পফুল এই সাদা তিল। আর কিছুটা খেজুর নিয়েছি, খেজুরের বীজ আমি বের করে নিয়েছি। কোনো রকম চিনির ব্যবহার করব না লাড্ডুতে, মূলত এই খেজুরের জন্যই মিষ্টিটা হবে এই লাড্ডুতে। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কড়াই একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘি হালকা গরম করে নিয়েছি। এখন প্রথমে এতে দিয়ে দেব কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। তো এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি প্রথমে হালকা ফ্রাই করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, তা নইলে খুব সহজেই কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দেব সিডসগুলো আর দিয়ে দিচ্ছি সাদা তিল। তো আবারও সমস্ত কিছু ভালোভাবে ফ্রাই করে নেব, একদম হালকা ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ঘিয়ে হালকা ফ্রাই করে নিলে ভীষণ ভালো হয় খেতে, খুব সুন্দর একটি স্মেল আসে। তো এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়ানো। তো এই নারকেল দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি ভালো একটি ফ্লেভার আসে লাড্ডুতে, তো অবশ্যই চেষ্টা করবেন একটু নারকেল দেওয়ার। তো আবারও সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলো আমার প্রায় হালকা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম। তো দেখুন ভালোভাবে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব বীজ বের করে রাখা খেজুরগুলো। তো এইভাবে হালকা ফ্রাই করে নিলে খেজুরগুলো সফট হয়ে যাবে, তো খুব সহজেই পেস্ট হয়ে যাবে মিক্সিং জারে। তো এভাবে হালকা ফ্রাই করে নিচ্ছি। আর দেখুন সফট হয়ে গেছে একটু। তো 3-4 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নিয়েছি আর সফট হয়ে গেছে খেজুরগুলো। এখন কড়াই থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। ড্রাই ফ্রুটসগুলো আর সিডসগুলো এখানে আমি ফ্রাই করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন একটি বড় মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এগুলো আমি একদম ফাইন পাউডার করব না, একটু গোটা গোটা রেখেই এগুলো গুঁড়ো করে নেব। তো মিক্সি থেমে থেমে চালিয়ে আমি এগুলো হালকা গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। তো লাড্ডুগুলো যখন বাইট করব তখন যেন মুখে একটু ক্রাঞ্চ আসে সমস্ত ড্রাই ফ্রুট সিডসে, সেই কারণে এইভাবে আমি একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিয়েছি। আর খেজুরগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন। তো এখন এই খেজুরগুলো ড্রাই ফ্রুটসে আমি অ্যাড করে দেব। আর উপর থেকে আরও কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে আর কোনো কিছু অ্যাড করার নেই, সমস্ত কিছু দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। তো লাড্ডু বানানোর জন্য আমাদের মিক্সচার এখানে একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি দেখুন। সামান্য একটু নিয়ে এইভাবে গোল গোল করে লাড্ডুগুলো একে একে আমি তৈরি করে নিচ্ছি দেখুন। আর কত সুন্দর একটি লাড্ডু তৈরি হয়ে গেছে। তো এইভাবেই সমস্ত লাড্ডু আমি একে একে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের হাই প্রোটিন এনার্জি লাড্ডু, ডিলিশিয়াস, হেলদি। প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টসের আলাদা আলাদা বেনিফিটস রয়েছে। তো এই লাড্ডু আমাদের জন্য অনেক উপকারী। আপনারাও বাড়িতে অবশ্যই একদিন এইভাবে এই লাড্ডু বানিয়ে দেখুন, আশা করছি খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।